Assalamu alaikum. Welcome to my channel. I am Abdus Salam, and my dear viewers, you are learning English easily with me. Today I am going to make a video which is very easy but interesting. আচ্ছা, আমরা সবসময় ভাবি আমি কার ড্রাইভিং করা জানি, আমি লিখতে জানি। এই যে কোনো কিছু জানা বা শেখা অর্থে এই স্ট্রাকচারটুকু ব্যবহার করা যায়। যেমন হাউ টু প্লাস ভার্ব, হাউ টু প্লাস ভার্ব, এই ছোট্ট একটা স্ট্রাকচার হাউ টু প্লাস ভার্ব, এইটা দিয়ে আমরা কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন দেখো যে সে কবিতা আবৃত্তি, সে কবিতা আবৃত্তি করতে জানে। সাধারণ একটা কথা, সে কবিতা আবৃত্তি করতে জানে। হি নোজ how to recite a poem. আচ্ছা, এই যে জানে, হাউ টু প্লাস ভার্ব, কোনো কিছু জানা বা শেখা, কোনো কিছু জানা বা শেখা অর্থে হাউ টু প্লাস ভার্ব, এই স্ট্রাকচার ব্যবহার করে হাজার হাজার সেন্টেন্স তৈরি করা সম্ভব। যেমন I know how to drive a car. আমি জানি কিভাবে কার ড্রাইভ করতে হয়, আমি জানি কিভাবে কার ড্রাইভ করতে হয়। She knows how to deal a matter. She knows how to deal a matter. সে জানে একটা বিষয় কিভাবে ডিল করতে হয়। একদম সহজ, একদম সহজ। আমরা অনেক সহজে এভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন দে নো হাউ টু স্পিক ইংলিশ নাইসলি, হাউ টু স্পিক ইংলিশ নাইসলি। এই যে তাহলে একটা ছোট্ট একটা স্ট্রাকচার হাউ টু প্লাস ভার্ব, কোনো কিছু জানা বা শেখা অর্থে এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা অনেক সেন্টেন্স লিখতে পারি। I know how to cross the road. I know how to drive a bicycle. I know how to write a sentence correctly. I know how to talk with people. I know how to behave with my friends and relatives. I know how to behave with my colleagues. I know how to behave with my classmates. এই যে কোনো কিছু জানা বা শেখা অর্থে ছোট্ট একটা স্ট্রাকচার, এটা ব্যবহার করে অনেক সেন্টেন্স লেখা সম্ভব। এটা ব্যবহার করে অনেক সেন্টেন্স লেখা সম্ভব, এটা আমরা করতে পারি। তাই আমরা সহজেই বুঝতে পারবো যে এই স্ট্রাকচারটা কত সহজ করে চমৎকারভাবে আমরা তৈরি করতে পারবো এবং লিখতে পারবো। এরপরে যে কাজটা আমরা করতে যাচ্ছি সেটা বাংলাতে যাইয়া খাইয়া করিয়া। বাংলাতে যাইয়া খাইয়া করিয়া এই রকম যদি অর্থ প্রকাশ করে ইংরেজিতে পার্টিসিপল অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। কেমন সেটা? হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ আ ভার্ব। এইটা হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ আ ভার্ব। যেমন সে বাসার কাজ শেষ করে স্কুলে গিয়েছিল। He went to school. সে স্কুলে গিয়েছিল বাসার কাজ শেষ করে। Having finished his homework.
আচ্ছা, হ্যাভিং ফিনিশড এই ছোট্ট একটা স্ট্রাকচার, একে বলা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। একে বলা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই যাইয়া খাইয়া করিয়া, এই যে কোনো কাজ এই যাইয়া খাইয়া করিয়া বোঝালে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করতে পারবো। যেমন having finished the course of class 10, he got admitted to a college. Having completed, having finished, having done, etc. Having finished, তাহলে having finished, তাহলে আমরা কি শিখলাম? Having plus past participle form of a verb। তাহলে আমরা এখানে কি বলবো? Having plus ভার্বের past participle ফর্মকে পারফেক্ট পার্টিসিপল বলে। আর যাইয়া খাইয়া করিয়া, এই যে এই স্ট্রাকচারটা এভাবে অনেক সেন্টেন্স লেখা যায়। যেমন আমি বলেছি যে হ্যাভিং ফিনিশড দ্য কোর্স অফ MA ফ্রম ইংলিশ ডিপার্টমেন্ট অফ রাজশাহী ইউনিভার্সিটি, I took my job as an assistant teacher of a government high school। ঠিক এভাবে আমরা বলতে পারি এভাবে, হ্যাভিং ফিনিশড দ্য কোর্স অফ ক্লাস 10, he got admitted to a renowned college. Having completed the course of a diploma in English, he became a trainer। এই যে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে অবস্থা, একে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। So, my dear viewers, you can easily write a lot of sentences by following these two structures, that is how to plus verb and having plus verb past participle form. So, follow this video from the beginning to the end and try to learn writing a lot of sentences in your own way. Assalamu alaikum.